আমি অনেকগুলো ঘর নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো এতগুলো ঘর লাগবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এখানে দিব, হ্যাঁ, এখানে এখন যে দিয়ে কয়টা ঘর লাগবে না সেই কয়টা আপনাকে সিলেক্ট করেন। আমাদের হ্যাঁ লাগবে এখানে মাত্র 2টা ঘর। আচ্ছা। শিফট ধরে করতে হবে, শিফট শিফট দেন। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা সিলেক্ট করেন, শিফট ধরেন। শিফট আপনার হ্যাঁ লেফট সাইডে শিফট আছে, কন্ট্রোলের উপরে শিফট। হ্যাঁ, কন্ট্রোলের উপরে যে শিফট, হ্যাঁ শিফট ধরেছি। হ্যাঁ, শিফট ধরে ওই এক একটা সিলেক্ট করেন। হ্যাঁ, 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 সবগুলো বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ওকে। এখন শিফট ধরা অবস্থায় ডিলেট দেখেন আপনার। হ্যাঁ, হয়ে গেছে। এখন এই এই টেবিলটাকে উপরে সিলেক্ট করেন, ওই দেখেন একটা ক্রসের চিহ্ন, ঠিক আপনার উপরে দেখেন টেবিলের কার্সারটা যে মুভ, হ্যাঁ সিলেক্ট করেন, করেন। এটা হ্যাঁ, এটা হ্যাঁ, 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 করেন। হুম, না, না, ওই যে ঠিক উপরে, না, না, লেফট সাইডের এই যে কর্নারটায়। এখানে না, 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 টেবিলটার উপরে দেখেন একটা চার কোণার মতো একটা অপশন ঝুলতেছে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে হ্যাঁ, এই এটা যে ক্লিক করেন। হ্যাঁ, কি করবো এটা? এটা সিলেক্ট উপরে করেন, সিলেক্ট করলেই হবে, সিলেক্ট করেন, ক্লিক করেন, একবার ক্লিক সিলেক্ট করলে হ্যাঁ। এবার সেন্টার দেন, ওই যে দেখেন উপরে, ঠিক এটা বরাবর যে উপরে 3টা অপশন, সেন্টার, সেন্টার, এই যে পাশেরটা। হ্যাঁ, হ্যাঁ, এইটা। সেন্টার দেন, হ্যাঁ, বাস হয়ে গেল। আচ্ছা, এটা হলো সেন্টার। এবার আপনার পাশেরটা দেন, লেফটে দেন, ওই পাশেরটাই আবার লেফটে। আবার আচ্ছা আচ্ছা হ্যাঁ, লেফটে দেন। হ্যাঁ, হয়ে গেল। তাহলে আপনি বুঝলেন যে আমি কীভাবে, না, না, আবার লেফটই রাখবো, আমরা লেফটই রাখবো, কিন্তু আমি আপনাকে দেখাইলাম আর কি। এবার আসেন হলো যে আচ্ছা আপনার এইবার সেকেন্ড যে ঘর, মানে টেবিলে যে হুম সেকেন্ড ঘরটা, হুম টেবিলে যান, টেবিলের কাছে মাউসটা নিয়ে যান, হ্যাঁ, মাউসটা নিয়ে সেকেন্ড ঘর, সেকেন্ড ঘর। এটা এটা হ্যাঁ, হ্যাঁ, নর্মাল একটা জায়গায় ক্লিক করেন। এবার সেকেন্ড ঘরের যে ওয়ালটা, মানে একদম কর্নার ডান পাশে, আপনি আস্তে করে সেকেন্ড ঘরে, হ্যাঁ দেখেন একটা চিহ্ন আসবে, যে না এটা না, আরেকটু, আরেকটু, হ্যাঁ, হ্যাঁ, এই যে চিহ্নটা। এবার আপনার মাউসটাকে জোরে চাপ দিয়ে ধরে সরান। হ্যাঁ, ড্র্যাগ করেন একে, বাস। যত বড় করবেন ওর বড় থাকবে। ক্লিয়ার আচ্ছা এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা ক্লিয়ার। এইবার আপনি কি লেখেন, ওই পাশে লেখেন 1। এই পাশে, হ্যাঁ, এই পাশে 1। এখন লার্নিং ওয়ান। মেটেরিয়ালস তৈরি করবো আমরা, তাই না? তো হ্যাঁ লার্নিং হ্যাঁ মেটেরিয়ালসের ফার্স্টে যে ব্যাপারটা হলো, আমি 1 মিনিট, আমাদের লার্নিং মেটেরিয়ালস, লার্নিং মেটেরিয়ালসের ফার্স্টে লিখলেন আপনি অবজেক্টিভ, হুম মানে 1 লেখেন, তারপর লেখেন অবজেক্টিভ। অবজেক্টিভ মানে আমাদের মূল উদ্দেশ্য। আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, আপনার জন্য ইংলিশ সুবিধা, তো ইংলিশই লেখেন। হ্যাঁ, অবজেক্টিভস। এখন আমাদের মনে করেন এখন প্রয়োজন পড়লো যে আমাদের তো আরেকটা ঘর লাগবে, হুম, সেক্ষেত্রে কি করব? মানে ডান পাশে আমাদের আরেকটা ঘর আরেকটা লাগবে। ঘর লাগবে হ্যাঁ, ডান পাশে, সেই ক্ষেত্রে হচ্ছে আহ, ওই অবজেক্টিভ যে লেখা আছে সে- ওখানে এসে মাউসটা রাখবো, তারপর রাইট মাউস ক্লিক করব। দেখেন ওখানে হ্যাঁ লেখা আছে, এই যে দেখেন, ইনসার্ট, হুম, ইনসার্ট, ডিলেট সেলসের উপরে। হ্যাঁ, হ্যাঁ দেখেন এখানে লেখা আছে ইনসার্ট আ কলম টু দ্য, ইনসার্ট কলমস টু দ্য রাইট। হ্যাঁ, ইনসার্ট কলাম টু দ্য রাইট। হ্যাঁ, হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে ওকে। ঠিক এখন এই আছে। অবজেক্টিভে আপনি আপনি কি চাচ্ছেন? অবজেক্টিভ এখানে মাউসটা, অবজেক্টিভ, হ্যাঁ এখানে লেখেন। এখন আপনি কি হুম, শিখাতে চাচ্ছেন আমাদের? বেল নেওয়া নাকি বেল, বেল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা এখানে টপিক্সটা আমরা কি দিতে পারি অবজেক্টিভ, হাউ টু গেট আ বেল অ্যাজ এ জেনারেল হাউ টু পিপল, গেট এ বেল, অ্যাজ এ জেনারেল পিপল, নাকি আমাকে আগে, এটা দেওয়া যায়। আগে আপনি হুম, বাংলায় বলেন যে আমার, আপনি চাচ্ছেনটা কি যে, এটা হচ্ছে মানে আইনগত তো একটা কিভাবে বেল পাওয়া যায়, হ্যাঁ, আইনগতভাবে কি কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি বা বেল কত প্রকারের হইতে পারে,
হ্যাঁ, এই আচ্ছা ধরনের জিনিস নিয়ে আচ্ছা নেওয়ার আচ্ছা কথা বলবো, আচ্ছা বা বেলটা কি সংজ্ঞা, হ্যাঁ ডেফিনেশন ওকে তো ওকে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ বেলের। তাহলে অবজেক্টিভ হলো আহ, উম, আচ্ছা হোয়াট ইজ এ বেইল BAIL বেইল ইন ল টার্ম কারণ হুম হ্যাঁ ওকে এবার আমার সেকেন্ড যেটা ওখানে ওয়ান দিচ্ছেন না ওয়ানের জায়গায় টু হবে এখন টু অবজেক্টিভের জায়গায় আসবে হলো লার্নিং আউটকাম শিখন ফল বাংলা যদি বলি হ্যাঁ, লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম মানে আপনি যে আমাদেরকে শিখাবেন তো এটা লার্নিং আউটকামটা কি হবে তাহলে লিখতে পারি আমরা যে আফটার দিস সেশন লার্নিং আউটকাম। হ্যাঁ আফটার দিস সেশন আচ্ছা। হুম। এভরি পার্টিসিপেন্ট after this session after this session every participant মানে আমরা বুঝাতে চাইছি এটা যে এই সেশনটার পর আমরা প্রত্যেকেই জানবো যে বেল কয় ধরনের তারপর হাউ মেনি টাইপ অফ দ্য বেল নাকি এটাই তো হ্যাঁ, আফটার দিস সেশন হ্যাঁ এভরি পার্টিসিপেন্ট হ্যাঁ উইল বি এবল টু ডিসক্রাইব মানে আমরা ডিসক্রাইব করতে পারবো বর্ণনা করতে পারবো অথবা উইল বি এবল টু রাইট অথবা আপনি যেই ধরনের কোশ্চেন রাখবেন আপনি কি আমাদের জন্য কুইজ করবেন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না লিখতে দিবেন বুঝ- না বলাবেন মুখে হুম, দিয়া মানে কি করবেন হ্যাঁ যদি মুখে দিয়ে বলাতে চান তাহলে হ্যাঁ বর্ণনা আর যদি আপনি আমাদের লিখাইতে চান তাহলে হবে যে হ্যাঁ, মানে রাইট ঠিক আছে আবার ডিসক্রাইবটা আচ্ছা আপনার আচ্ছা। কুইজের ক্ষেত্রেও যে মাল্টিপল চয়েস কুইজ যদি আপনি আমাদেরকে দেন সেক্ষেত্রেও ডিসক্রাইব হয় মানে হুম, অ্যাবল টু আইডেন্টিফাই সেক্ষেত্রে আইডেন্টিফাই হবে আমরা আইডেন্টিফাই করতে পারবো হ্যাঁ, বা আমরা ডিসক্রাইব করতে পারবো বর্ণনা করতে পারবো এভরি পার্টিসিপেন্ট উইল হ্যাঁ, ডিসক্রাইবই দেন এভরি পার্টিসিপেন্ট উইল ডিসক্রাইব উইল মানে আমরা ডিসক্রাইব। বলতে পারবো আর কি সবাই বর্ণনা করতে পারবো হ্যাঁ যে এখন আমরা কি বর্ণনা করতে পারবো মানে যে আমরা কত ধরনের বেল আছে তাই না হ্যাঁ, আফটার দিস সেশন এভরি পার্টিসিপেন্ট উইল ডেসক্রাইব জি হাউ মেনি টাইপ অফ বেল হাউ মেনি টাইপস অফ বেল। হ্যাঁ হ্যাঁ এটা বড় করেন আরো সমস্যা নেই তো হ্যাঁ, হ্যাঁ how হাউ মেনি many টাইপস অফ types of বেল ওকে এবার আপনি এটা তো জানলাম আমরা তো কয় ধরনের বেল আছে তারপর হুম, আর কি বলতে পারি তারপরে হচ্ছে ডেসক্রাইব বা হ্যাঁ ডেসক্রাইব এন্টিসিপেটরি বেল, যেটা হচ্ছে অগ্রিম জামিন, যেটা ওটা একটা স্পেশাল বেল আর কি। হ্যাঁ না ওটা তো আপনি এই এই বেলগুলো তো আপনি ওইখানে হাউ মেনি টাইপ অফ বেলের মধ্যে তো ওগুলো চলে আসবে আপনি যে নোটটা এটার করবেন মধ্যে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ওইটার ও মধ্যে তো আচ্ছা চলে আচ্ছা। আসতেছে এই তো তাহলে তো এখানে কি এইটাই তো ধরনের কয়েকটা কথা ধরনের বলবো আমরা? তাহলে তো আপনি কয়েকটা ধরনের বেলের নামই আমাদেরকে বলবেন তাই না আর তো কিছু না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আর তো কিছু না তো এটা এখানে কি সেকশন দেওয়া যায়? সেকশন, সেকশন তো আইনের ধারা এই বলতেছেন তো হ্যাঁ সেকশন ধারা, হ্যাঁ হ্যাঁ ধারা যেমন যেমন 496 থেকে 502 পর্যন্ত হচ্ছে বেলের সেকশন। হ্যাঁ এই ধরনের কিছু ইন করানো যায়? হ্যাঁ যা আমি যদি বলি যে আফটার এটা এখানে স্টপ দিই আমরা আচ্ছা। এখানে তো আমরা জানতাছি হলো বেল কয় ধরনের মানে কয়টা নাম ঠিক না হুম, আর পরের হ্যাঁ, সেশনটা মানে আপনি আমাদের দুইটা সেশন যদি নেন মানে কথার কথা তাহলে পরের সেশনে আমরা জানতে আচ্ছা পারতেছি যে এবার আপনি এন্টার মারেন এখানে এন্টার মারেন বেলের পাশে এখানে এন্টার আচ্ছা মারেন
মানে একই মধ্যে তো আমরা দুইটা সেশন আপনি রাখতেছেন, তাহলে পরের সেশন আপনি রাখতেছেন আফটার দিস সেশন, ওই জায়গাটা কপি করে দেন, উইল বি ডিসক্রাইব, উইল 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 বি অ্যাবল টু ডিসক্রাইব, অ্যাবল টু, উইল বি হবে অ্যাবল টু ডিসক্রাইব। আচ্ছা আচ্ছা, উইল বি এবল টু ডিসক্রাইব না? আচ্ছা আমি কপি করি আগে, তারপরে হচ্ছে লিখতেছি। দেখো কপি করে দেখো এই দিকে বেশি ফুটে, তুমি একটু ফুটাও, ও, দেখো সত্যি হয়। আচ্ছা উইল বি উইল বি অ্যাবল, will be able অ্যাবল, will be অ্যাবল able টু, to describe হ্যাঁ। এখন আপনি এই উইল বি অ্যাবল টু ডিসক্রাইব এই পুরোটাই কপি করে আবার নিচে মারেন। ডিসক্রাইব পর্যন্ত হ্যাঁ কপি করেন, করে পেস্ট মারেন। আপনি কিবোর্ডের কপি পেস্টের ক্ষেত্রে কিবোর্ডের ইউজটা বেশি শিখবেন। আপনি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, কন্ট্রোল সি হলো কপি আর কন্ট্রোল ভি হলো পেস্ট, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি না? হ্যাঁ 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 এইভাবে কি ব্লক করে নিতে হবে, হ্যাঁ ব্লক হ্যাঁ করে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোন জায়গাটা আমি কপি করতে চাচ্ছি, এখন কন্ট্রোল সি দেন, এখন কন্ট্রোল সি, হ্যাঁ এবার কন্ট্রোল হ্যাঁ ভি দেন, কন্ট্রোল যেটা সি, কপি, এবার যেখানে দিব ওইখানে গিয়ে না? হ্যাঁ হ্যাঁ দেন পেস্ট দেন, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। এটা আপনার হলে After আপনার this সহজ session, হবে, every partic- হ্যাঁ ইজি হয়ে যাবে, control C, control V, ঠিক হ্যাঁ। আছে। After this session, every participants will be able to ডিসক্রাইব, describe. এখন হ্যাঁ, এই ডেসক্রাইবের describe. জায়গায় আপনি এখন লেখেন এভরি পার্সন উইল বি অ্যাবল টু ডিসক্রাইব হুইচ সেকশন, হুইচ সেকশনস Which সেকশনস section? হুইচ সেকশনস অ্যালাউ ফর বেল, হুইচ সেকশনস, হ্যাঁ এস হবে, হ্যাঁ হ্যাঁ Sections. সেকশনস অ্যালাউ Allow. হ্যাঁ, ফর allow. বেল, Allow ফর বেল, তাহলে for হলো না, bail. তাহলে হলো না আমাদেরটা, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। For bail. এখন দেখেন ওই যে উপরে টাইপস অফ বেলের উপরে দেখেন একটা নীল রঙের দাগ হয়ে গেছে নিচে, হ্যাঁ হ্যাঁ। ওটা আপনি আস্তে করে এখানে মাউস নিয়ে ক্লিক করেন, তাহলে ও ও ওই বড় হাত মানে ওটাকে ছোট হাতের করে দিবে। হ্যাঁ। For bail. জি ঠিক আছে। হ্যাঁ। এইবার হুম। এবার আসি আমাদের পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ হলো 3 নাম্বার যে ধাপটা, সেটা হলো যে ফার্স্ট আচ্ছা, আমরা এটা কি সেভ করে নিবো আমি ইয়াটা? হ্যাঁ 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 হ্যাঁ, নাহলে তো আপনার পরে এটা তাহলে আমি হচ্ছে এই যে উপরে এখানে ক্লিক করব, হ্যাঁ হ্যাঁ এখানে এই যে জি জি সেভ, জি সেভ এজ ডকুমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, একটা ফোল্ডার করে নেন, এই যে নিউ ফোল্ডার লেখা আছে, নিউ ফোল্ডার, হ্যাঁ নিউ ফোল্ডার এখানে 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 দিলে না হবে না না উপরে নাকি? উপরে উপরে দেখেন, উপরে দেখেন নিউ ফোল্ডার লেখা আছে, উপরে উপরে নিউ ফোল্ডার, ও আচ্ছা ওই যে উপরে আচ্ছা। উপরে হ্যাঁ, আর উপরে হ্যাঁ দেখেন নিউ ফোল্ডার, হ্যাঁ, হ্যাঁ new দেন folder। ফোল্ডার নিউ ফোল্ডার। এখন এখানে লেখেন হলো যে সেশন, ট্রেনিং সেশন, Session, ট্রেনিং সেশন লেখেন, training session, হ্যাঁ আচ্ছা। মানে আপনি যে ট্রেনিং সেশন নেবেন সব ফাইলটা এখানে জমা থাকলো, তাহলে হ্যাঁ, ট্রেনিং সেশন, session, ওকে training Okay. session। হ্যাঁ হ্যাঁ, হলো, এন্টার মারেন। হ্যাঁ, এবার ওই ফাইলটা ওটার মধ্যে ঢুকেন, ওটার মধ্যে ঢুকেন, ওটা না না এখানে না, ওই যেটা এটাই? খুলছে হ্যাঁ ওই ফোল্ডারটা খুলছেন ওখানে যান, ঢুকেন ভিতরে, হ্যাঁ এখানে এবার ফাইল নেমে জায়গায় যান, ফাইল নেমে হ্যাঁ এখানে লেখেন লার্নিং ম্যাটেরিয়ালস, learning materials।
হ্যাঁ, লার্নিং ম্যাটেরিয়ালস, সেভ। সেভ দিয়ে দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এইভাবেই করে না, আরো কোনো ওয়ে আছে? কি সেভ করার? হ্যাঁ, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়। কন্ট্রোল এস। হ্যাঁ, এখন তো এটা সেভ হয়ে গেছে, এই জন্য আপনি বুঝবেন না। আরো কিছু কাজ করতে থাকেন, তখন বুঝবেন যে সেভ হয়ে গেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, এবার হলো কি ঘটনা, সেটা হলো 3 নাম্বার লেখেন এবার। হুম। 3 এখন নাম্বারটা হলো রিসোর্স। রিসোর্স, নেসেসারি রিসোর্স, নেসেসারি রিসোর্স। নেসেসারি রিসোর্স। নেসেসারি রিসোর্স। সমস্যা নেই, আপনারা লেখেন, পরে স্পেলিং ঠিক করা যাবে। নেসেসারি রিসোর্স। হ্যাঁ, এখন আমরা যে এটা শিখব, আমরা আমাদের এটার জন্য কি কি প্রয়োজন, মানে আপনি এটা নেসেসারি রিসোর্স মানে কি, আপনার লার্নারের জন্য, কিন্তু এটা লার্নিং ম্যাটেরিয়ালস এমন লাগে আপনার লার্নারের জন্য। আমাদের জন্য এটার জন্য কি প্রয়োজন? কিছু প্রয়োজন নাই, শুধু আমাদের দরকার হলো হয় একটা মোবাইল, নাইলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার। মানে এটা আপনার এই ক্লাসটা জয়েন করার জন্য আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, আমাদের প্রয়োজন হচ্ছে একটা একটা ল্যাপটপ বা একটা অথবা মোবাইল মোবাইল। উইথ হ্যাঁ, ইন্টারনেট কানেকশন, এটা আমাদের প্রয়োজন। এই আপনার এই কানেকশন, ক্লাসটা জয়েন করতে হলে আমাদের এইটা প্রয়োজন। তাহলে আপনি এটা কানেকশন লিখবেন প্রয়োজন, এখন। গুগল মিট প্রয়োজন। গুগল মিট প্রয়োজন, গুগল মিট তো ইন্টারনেটের সাথে চলে আসতেছে, ল্যাপটপের সাথে চলে আসতেছে। তারপর আপনি লিখতে পারেন, চলে কোনো আসবে, সমস্যা নেই, যে গুগল মিট, গুগল জুম মিটে ইনস্টল অথবা করার প্রয়োজন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা প্রয়োজন। তার মানে কি আপনি বুঝে গেছেন তো, যে এটা মানে হলো যে আপনি যে একজনকে শিখাবেন, তার এই আপনার এই ক্লাসটা জয়েন করতে হলে তার কি কি লাগবে, কি কি প্রয়োজন। এবং যেমন ধরেন সাপোজ এখানে যদি আপনি যদি কাউকে কুকিং শিখাইতেন, তাহলে আপনার চিন্তা করতে হতো যে তোমার এই বাটি লাগবে, এই ইয়ে লাগবে, এই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে, তাহলে আপনি ওখানে নেসেসারি রিসোর্স জায়গায় ওগুলি দিতে হতো। আবার আপনি যদি এখানে আপনি আমাদেরকে মোবাইল সার্ভিসিং শিখাইতেন, তাহলে আপনার ওই ধরনের ইকুইপমেন্ট লাগতে হবে, যে মোবাইল সার্ভিসিং শেখার জন্য তোমার কি কি লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, লেখেন। তাহলে আপনার লেখেন ল্যাপটপ অবলিক কম্পিউটার বা ডেস্কটপ, বা কম্পিউটার লিখে দেন, তাহলে দুটোই চলে আসে। কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার লিখলে তো দুটোই চলে আসে, ল্যাপটপে চলে আসে, ডেস্কটপে চলে আসে। হ্যাঁ। এবার মোবাইল, মানে আমি কম্পিউটার না দেখে মোবাইলও দেখতে পারি ক্লাসটা। হ্যাঁ, আর গুগল মিট অ্যাপস, গুগল মিট, কমা গুগল মিট অ্যাপস। কমা হবে। আচ্ছা, আপনি আপনি জানেন তো এখানে ক্যামেরা অন করবেন কিভাবে আপনার ক্লাসের? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি কি রুম টুম লক টক করে নিয়েছেন? কেউ ডিস্টার্ব করতেছেন আপনারে? বাচ্চাটা? না, না, সমস্যা নেই। হ্যাঁ, কম্পিউটার, মোবাইল, গুগল মিট, অ্যাপস। হ্যাঁ। হ্যাঁ, ওকে। আচ্ছা, গেল এটা। এবার 4 নাম্বার। 4 নাম্বার হলো কোর স্কিল টু বি লার্ন, CORE
না Core, ওইখানে ওই পাশে sorry, এখানে এখানে না পাশেরটা হ্যাঁ, কোর CORE নেসেসারি বানানটা মনে হয় ভুল হয়েছে একটু ঠিক করে নিন সেই বানানটা হ্যাঁ লাল হয়ে আছে শুধু ওইটার উপর রাখলে হবে না না শুধু ওইটার উপর রাখলেই তো হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখাচ্ছে না তো। না তাহলে আপনি নেসেসারি আমি আপনি এখানে ইয়ে লিখে ফেলছেন মানে ওই আমার অনেক ছোট দেখাচ্ছে তো স্ক্রিনটা তো একটা এস কেটে একটা এটা কেটে দেন তো NECE নেসেসারি না, NE নেসে, NECE ডবল SSARY আর ওয়াই, এই হয়েছে কি আমাদের এখন Necessary। কম্পিউটার ইউজ করার জন্য আমাদের বানানে আর কি আগে সে দক্ষতাটা হ্যাঁ, আমাদের আসলে ওইভাবে ইয়া হয় না। হ্যাঁ 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 এটা সবাই আপনার নামিও আমারও হয় না আচ্ছা কোর স্কিল CORE তারপর স্কিল কোর স্কিল স্কিল, S SKILL, কোর স্কিল, S S আবার S একসাথে S স্কিলস স্কিলস, হ্যাঁ মানে অনেকগুলো স্কিলস থাকে তো কোর স্কিলস হ্যাঁ স্কিলস টু বি লার্ন টু বি লার্ন। কোর স্কিল টু বি লার্ন, জি LEARN লার্ন LEAR। এখানে আমি কি বলছি কথাটা এখানে আপনার কথাটা বুঝেন যেমন ধরেন আপনার এটা দেওয়ার মানেটা হলো যে একটা স্টুডেন্ট বা আপনার একজন লার্নার বা আপনি যাকে শিখাবেন তার কি জানতেই হবে আপনার কোর্সটা সম্বন্ধে হলো কি না জানলেই না আচ্ছা, এখন আপনার জন্য জানার জন্য যেটা হলো সেটা হলো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মানে মোবাইল বা এই কি বলে এটাকে আপনার এখানের জন্য তো যেটা হলো সেটা হলো যে আমাদের নর্মালি মানে মোবাইল অপারেটর অথবা কম্পিউটার অপারেটর সম্বন্ধে তার জানতে হবে এক নাহলে সে ঢুকতে পারবে না হ্যাঁ এটা কোর, এই কোর মানে কোর স্কিল মানে হলো যে যেটা না জানলেই না মানে মোবাইল বা অবলিক কম্পিউটার, কম্পিউটার মোবাইল অপারেটর। হ্যাঁ অপারেট বা অবলিক আপনার জুম বা গুগল অ্যাপস দিতে পারেন যে এইগুলি না জানলে তো সে আপনার এই ক্লাসে জয়েনই করতে পারবে না আচ্ছা এবার হলো আপনার এটা তো হ্যাঁ কম্পিউটার অবলিক মোবাইল অবলিক অবলিক মোবাইল অপারেটিং, এগুলোর মধ্যে তো গুগল আইসা পড়ে না? সবই আসে পড়তো সবই চলে আসে, সবই চলে আসে আচ্ছা এটা যদি না জানি তাহলে তো আমি আপনার ক্লাসটা জয়েনই করতে পারবো না তাই না এবার আসেন হলো যেহেতু আপনার এটা হলো আমার আপনার কথাগুলো মনে রাখেন আর কি যেহেতু আপনার এটা হলো থিওরিটিক্যাল ক্লাস তাহলে থিওরিটিক্যাল ক্লাস তাহলে আপনি যদি থিওরিটিক্যাল ক্লাস হয় তাহলে আপনার এটা জানতে হবে যে আপনি দেখেন আমাদের কিছু হাতে ধরে শিখাবেন না মানে আমরা তো কোনো প্র্যাকটিসিং এর কোনো ব্যাপার নাই এখানে তাই না আপনি শুধু আমাদেরকে থিওরিটিক্যাল জ্ঞান দিবেন আর কি যে হ্যাঁ এইটাই হলো তোমার আইনের অধিকার এই হলো তোমার এই সেকশনগুলো আছে যাতে তুমি ফিউচারে এটা নিয়ে কথা বলতে পারো এবং আমি আপনাকে সাজেশন দিব যে আফটার এই যে আমাদের যে সেশনটা সেটা যদি আপনি মনে করেন কোনো কারণে আপনি ক্লাসটা নিতে না পারেন আপনি থেমে যায়েন না আপনি এই অভ্যাসটা আপনি নিজে রেখে আপনি পাওয়ার পয়েন্টে সুন্দর করে ভিডিও করে আস্তে আস্তে আপনি এগুলি ইউটিউবে আপনার চ্যানেলে ছাড়বেন বা আপনার ফেসবুকে ছাড়বেন তাহলে হবে কি আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে আপনার একটা আইডেন্টি গ্রো হবে সবার কাছে হ্যাঁ এটা ঠিক, এটা এখন দরকার আসলে, এটা দরকার আমাদের দেশে অনেক মানুষ এগুলি জানে না এইটা আপনি আস্তে আস্তে ছড়াই দিতে পারবেন তো এবং আমি তো আছি আপনার সাহায্য করার জন্য ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ আমি আপনার সাথে আছি সব সময়, এই যে একটা সময় বের করে টাচে থাকবো আপনার সাথে। জি জি খুব খুশি এবং আমাকে দেখছেন তো আমি তো বিরক্ত হই না কিন্তু মানে কোনো ব্যাপারে আমি তো ওই জন্যই বললাম যে আপনার আলটিমেটলি এটা শেখার পর যদি আপনি অ্যাপ্লাই না করেন না তাহলে আপনার এইটা থাকবে না আর বর্তমানে আপনি আলটিমেটলি ইউটিউবিং বা আপনি যদি আপনার এমন তো দরকার নেই যে এখনই ইনকাম দরকার সেটা না আপনি কিন্তু আপনি চর্চাটা হয়ে গেলে এবং মানুষকে আপনি অ্যাওয়ার করলেন একটা সময় আপনি যেমন দেখবেন আপনি অনেক ডক্টর এখন কিন্তু কি করে তারা জানেন তারা কিন্তু নিজেরা পেজ খুলে লাইভে এসে সব কথা বলা শুরু করতেছে এবং
তারা ক্লাস নিচ্ছে। এখন এতে কি হচ্ছে, অনেকে বেনিফিট হচ্ছে, ডাক্তার হিসেবে তাকে চিনছে এবং তারা চেষ্টা করে তার কাছে যেতে। আপনি যখন এইভাবে একটা ল এরকম যদি আপনি করতে পারেন, তাহলে কি হবে ইনশাল্লাহ, ল হিসেবে পরামর্শের জন্য কিন্তু তখন মানুষ আপনাকে নক দিবে এবং আপনি লিখে দিবেন যে কোনো ফ্রি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা দিয়ে হ্যাঁ আপনি লিখে দেবেন যে কোনো ফ্রি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করুন, তাহলে দেখবেন আপনার পেজটাও ভারী হবে, আপনি আস্তে 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 ইউ ক্যান গ্রো আপ। ঠিক আছে, কিন্তু আমি এই যে নেটে খুব দুর্বল, এই যে এই না জিনিসগুলোর এই যে জন্য আমি হ্যাঁ করতে করতে হয়ে যাবেন। এই যে আমি তো আপনার করতে সাথে করতে তো হয়ে চেষ্টা, যাবে। হ্যাঁ এটা তো যেমন আজকে যেটা করলেন, আমি তো মনে করি আপনি এটা ভুলবেন না যদি আপনার প্র্যাকটিসটা থাকে। হ্যাঁ হ্যাঁ আর এটা কি রেকর্ডিং দিতে পারবেন না আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ইউটিউবে দিয়ে দিব, এটা সমস্যা নেই। হ্যাঁ আমাকে যে আমার ইন্ডিভিজুয়ালি এতে দিয়ে দিন। হ্যাঁ 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 দিয়ে দিব, দিয়ে দিলে আপনি আবার ওইটা দিয়ে দিন। রিকভার করে নিতে পারবেন যে আমার কোন কোন জায়গায় প্রবলেম হ্যাঁ ছিল। কভার করে নিতে পারবো, কভার কারণ করে আমি অবসর সময়ে হ্যাঁ আমি যে আপনার ইয়াগুলো একটু দেখি আর কি, এবং হ্যাঁ করার চেষ্টা করি। জি 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 ওকে। যেমন আপনার যে গুগল ফর্মটা, তো ওইটা তো একদম হুবহু পার্ট পার্ট করে দিছি আমি, তো ওটা আপনি আলাদা আলাদা করে আপনি করে ফেলতে পারবেন, খুব ইজি করে হ্যাঁ দেওয়া দিচ্ছি। ওইটা দেখে কিন্তু অনেকে, আমি যেটা ছেড়ে দিছি ওটা কিন্তু আমি এরকমভাবে রাখছি যে কেউ চাইলে কোর্স করতেও পারে, কেউ চাইলে ওইখান থেকে হেল্প নিতে পারে, মানে ব্যাপারটা আমি এইভাবে করছি। আর হ্যাঁ আর যে আপনার যে আরো যে ইয়াগুলো আছে নেক্সট আরো যেটা করাবেন, হ্যাঁ আমাকে একটু নক দিন যে এটা করাচ্ছেন। হ্যাঁ জি আমি আপনার কাজগুলোতে জয়েন করে থাকলাম, জি আর যতটা সম্ভব জি আর করার একটা চেষ্টা জিনিস, করবো আপনার আর কি কি। মানে আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, যদি আপনার কেউ থাকে জাস্ট আপনি জানাতে পারেন। সো ওটি কিসের উপরে? এই যে দুইটাই তো, একটা হলো ফ্রন্ট ডেস্কের জন্য, কারণ ফ্রন্ট হ্যাঁ ডেস্কের জন্য হ্যাঁ যেটা করাইতেছি সেটা হলো ফিমেলদের আর কি, বেসিক্যালি ফিমেলদের, মানে হলো যে ফিমেল আমাদের দেশে তো অনেকেই জানে না যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভে কিন্তু বিডি জবসে অনেক জব। হ্যাঁ এখন অনেক রাইট। মহিলারা বা ফিমেলরা কিন্তু তারা জানে না যে ওখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, বা এটা যে অনেক বেতন হয়, অনেক স্যালারি হয় কিন্তু। তো আচ্ছা আমি আমাদের ওইখানে আমি বলবো এটা, হ্যাঁ হ্যাঁ, আর কত কস্টিংটা কত? ওটা ওখানে আমি দিয়ে রাখবো না আপনাকে, একটা হলো 1500 টাকা। আর আচ্ছা আমাদের ঠিক এই যে আছে দিয়ে রাখেন অনলাইন আমি ট্রেনারটা আমি আবারও চালু করছি, আমাদের 19 তারিখ থেকে এটা ক্লাস। যদি আপনাদের মনে হয় যে না কেউ করবে, তাহলে আপনি রিকমেন্ড করতে পারেন। আর আমার ক্লাস তো আপনি দেখছেন যে আমি চেষ্টা করি, আমি হাতে ধরে। না না আপনি চেষ্টা করেন, জি আসলে চেষ্টা করেন। আমি তো ওইভাবে আসলে ওই সময়টা হয়েছে কি, ওই সময়টা একে তো হচ্ছে আমি কোর্ট, আবার হচ্ছে কোর্টে একটু স্পেশাল কিছু কাজ, জি এবং হচ্ছে ওই মা অসুস্থ, ও হ্যাঁ, আমাকে হসপিটালাইজড বলছিলেন হার্ট আপনি। ফাউন্ডেশন, জি জি হার্ট ফাউন্ডেশন। তো ওই যে আবার ওই যে রিং করানো লাগবে, জি এই সব কিছু নিয়ে একটু ঝামেলাই। তো তারপরে আমি না হলে সময় দেওয়া যায়, জি কারণ সন্ধ্যা বা 7টা জি 7:30টার পরে আমি মোটামুটি ফ্রি থাকি এমনি জি জি সময়গুলোতে আর কি। জি তো আপনি ওইটাই করবেন যে এই সন্ধ্যার পরে আপনি আস্তে আস্তে করে ছোটোখাটো এইভাবে এইবার যে আপনি হুম ম্যাটেরিয়ালসগুলো তৈরি করবেন, আপনি কিন্তু প্রথম ম্যাটেরিয়ালস রেডি হয়ে গেল। এটি আপনি চেষ্টা করবেন যে আচ্ছা পাওয়ার পয়েন্টে লাইভে এসে এখন যেটা আপনি করতেছেন, এটি আপনি রেকর্ড করে হুম সুন্দর করে আপনি আপনার পেজে ছেড়ে দেবেন। তো আস্তে আস্তে এইভাবে করে রাইট। আপনি গ্রো করবেন, তাহলে দেখবেন যে অনেকেই আপনার ফলোয়ার বাড়বে ইনশাল্লাহ, অনেকে আপনার থেকে অ্যাডভাইস নেবে। স্লোলি আপনি উইদিন 5 ইয়ার্স একটা রিনোন লয়ার হিসেবে সবার কাছে আইডেন্টি হয়ে যাবে। দোয়া রাখেন। হ্যাঁ, মানে কিন্তু এই যে হোমওয়ার্কটা তো আপনার প্রয়োজন, মানে এই কাজগুলো তো হ্যাঁ আপনার প্রয়োজন। জি ঠিক আছে, তাহলে এবার হ্যাঁ দেখেন। হ্যাঁ জি এটা তাহলে এই 4 নাম্বারটা তো আপনি রাইট। বুঝছেন যে আমি যেটা হ্যাঁ করতেছি এটা এটা কিন্তু বুঝতে পারছি। মাদার রেসিপি মানে হলো যে এটাই প্যাটার্ন, আপনি এইভাবে করে আপনি আগাইতে পারবেন আর কি। তো এবার হলো আপনার 5 যান। হ্যাঁ রাইট। হ্যাঁ 5 যে আপনার জায়গা লেখেন হলো, এটা তো বুঝছেন যে আপনার নর্মালি যেই স্কিলটা আমি না জানলেই না, এবং আপনি এখানে অপারেটিং লিখছি, কম্পিউটার লিখছি, এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে পারি, সেটা হলো নলেজ অ্যাবাউট বাংলাদেশ ল, অথবা কি বলা যায় এটাকে, অফেন্ডেড, মানে আমি যেটা বুঝতে চাইছি আর কি, যে বাংলাদেশের মানে বেল যে আমি নিব, তা এই বেল নেওয়ার জন্য আমার কি জানা উচিত, নলেজ অ্যাবাউট এটা হচ্ছে লয়ার কি, হ্যাঁ তুমি মানে বাংলাদেশ হাইকোর্ট অথবা লিগ্যাল লিগ্যাল এডুকেশন থাকা দরকার আসলে বাংলাদেশে। না এই লিগেল। বাংলাদেশের ই সম্পর্কে ল হ্যাঁ হ্যাঁ সম্পর্কে হ্যাঁ, একটা আপনি কি জানেন, আপনি লিগ্যাল দেখবেন এডুকেশন ফেসবুকে থাকা কিন্তু অনেক ধরনের কোর্স ছাড়তেছে, সেটা হলো যে আপনার ওই যে ভ্যাট ট্যাক্স নিয়ে কোর্স ছাড়তেছে। আপনি হ্যাঁ ইনকাম ট্যাক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও কিন্তু এই ধরনের টুকটাক কোর্স আপনি ছাড়তে পারেন, যেটা আপনি মনে করেন যে একদিনের ওয়ার্কশপ, আমি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এই ফর্মেটেই আপনি যদি ছাড়েন যে একদিনের ওয়ার্কশপ, মানে শুধু বাংলাদেশের আইনের অধিকার সম্বন্ধে বেল কী কী ধারায় নিতে হয়, এগুলির জন্য তো আমার পুরো ল পড়ার দরকার নেই, মানে শুধু আপনি এই টপিক্সটা আমি জানলাম যাতে আমি একটা জায়গায় কথা বলতে পারি, তাই না?
বা হ্যাঁ রাইট। এই ধরনের আপনি ছোটখাটো একদিনের ওয়ার্কশপ ছাড়তে পারেন সারা এমনিতেও দেখা যায়, এমনিতে অনেক সময় দেখা যায় একটা ইনোসেন্ট পার্সন অনেক সময় দেখা যায় কাস্টডিতে চলে যায় হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ যেরকম। হ্যাঁ তখন তার যদি ওই যে লর নলেজটা থাকে, হ্যাঁ সে কিন্তু বুঝতে পারবে সার্ভাইভ করার জন্য কোন জি সেকশনটা জি অ্যাপ্লিকেবল, জি জি এবং জি জি আমি কোনটাতে সার্ভাইভ করতে পারবো। হ্যাঁ এবং আসলে এই জিনিসগুলো জি মানুষের জানা দরকার। জি জি এবং আপনার সে যখন ওই পুলিশ স্টেশনে যখন সে বলবে যে আপনি আমাকে কোন এভিডেন্সের আমি বেল পাবো না, হ্যাঁ বা হ্যাঁ, কোন তখন কিন্তু সেকশনে, হ্যাঁ এবং আমারটা তো বেলেবল সেকশন, হ্যাঁ হ্যাঁ আমাকে তো বেল পাওয়ার যোগ্য আমি। হ্যাঁ তো এই জিনিসগুলো জানা দরকার মানুষ। তখনই কিন্তু ইয়ে কিন্তু বুঝে যাবে যে না আপনি একবারে মানে আপনাকে আর আন্ডার এস্টিমেট হ্যাঁ করবে না। তো এই আর কি, হ্যাঁ তো রাইট এই ব্যাপারগুলো তো রাইট। অনেক সেন্সিটিভ। তো যাই হোক, এখানে আমি হ্যাঁ দিতে পারি যেটা, সেটা হলো যে কোর স্কিল টু বি লার্ন। তাহলে এখানে আমি এটা বলতে পারি যে হুম, ল পড়া সম্বন্ধে না, আমি একদম নিউ কামার। নিউ কামার সম্বন্ধে আমার কি হইতে হবে, মিনিমাম কোর স্কিল টু বি লার্ন, মিনিমাম কি না জানলেই না। তাহলে আমার মিনিমাম এইচএসসি ছাড়া বা এসএসসি ছাড়া তো আমি ওই জ্ঞানটা তো আমার আসবে না। হ্যাঁ এইচএসসি যোগ্যতা, অন্তত এইচএসসি লাগবে। এইচএসসি লাগবে না এইচএসসি। আমার এই জ্ঞানটা বুঝতে হইলে, কারণ আপনার এই সেকশনটা তো ধারা। তাহলে এখানে আপনার কোর স্কিল টু বি লার্ন, না ওটা তো কোর, কোর এডুকেশন দিতে বলি, যে কোর এডুকেশন টু লার্ন, যে মিনিমাম এই, উপরেরটা। না না এক মিনিট, আমাকে একটু একটু একটা জিনিস চিন্তা করছে। এখানে স্কিল বলছি, তাহলে স্কিলের ক্ষেত্রে তো এডুকেশন আসবে না, এখানে দক্ষতা আসবে। না ঠিক আছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। আপনি যদি চান আপনি অ্যাড করতে পারেন যে মিনিমাম এডুকেশন, এটা এখানে না, 5 নাম্বার আপনি লিখতে পারেন যে মিনিমাম এডুকেশন এইচএসসি, 5 নাম্বারে লিখতে পারেন যে মিনিমাম। মিনিমাম এডুকেশন। হ্যাঁ যদি আপনি চান যে রাখতে, আমি উপরে যে স্কিলটা দিছি আমরা ওইটাই পারফেক্ট, কারণ কম্পিউটার অপারেট করতে পারি, আর আমি মিনিমাম এইচএসসি পাস, তাইলে আমি আপনার এই কোর্সটা করতে পারবো, বা আপনার ট্রেনিংটা আমি নিতে পারবো। তাহলে এখানে দিয়ে দেই মিনিমাম হ্যাঁ এইচএসসি। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। এটি কি এই 4 নম্বর এতে কি দিয়ে দেওয়া, না না না, পাঁচ একটা নাম্বারে দেন। যোগ করে দিয়ে কোর স্কিল হলো আলাদা। 5 নম্বর। কোর স্কিলটা হলো যে আমার, যেমন আচ্ছা আপনি এইটা আপনি যে আমার এই এখন যে আমরা যে আপনি যে আমার এখানে জয়েন করছেন, এখন এখন যে আপনি আমার সাথে আছেন, হ্যাঁ আপনি তো মিনিমাম আপনি কম্পিউটার জানেন বলেই তো আপনি জয়েন করতে পারছেন। তার মানে কি হ্যাঁ, মিনিমাম তো আপনার এই, এইখানে হচ্ছে হ্যাঁ আহ, মিনিমাম আপনার এই হ্যাঁ স্কিলটা আছে, ওইটাকে স্কিল। আর এডুকেশন হলো যে আমার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা ওই যে আমরা যে বলছিলাম ট্রেনিং। শিক্ষাগত যোগ্যতা মানে আমার পুঁথিগত বিদ্যা, মিনিমাম আমি ক খ গ লেটার পড়তে পারি। আর স্কিল মানে আমি কাজটা করতে পারি। এইভাবে দেওয়া যায়, এইখানে মিনিমাম এইচএসসি না? জি, আর এই এখানে মিনিমাম বক্সের মধ্যে এডুকেশন, কি লাগবে যায়? এডুকেশন মিনিমাম এডুকেশন, এডুকেশন। মিনিমাম এডুকেশন হ্যাঁ অথবা মিনিমাম এডুকেশন। হ্যাঁ। রাইট। এখন কমপ্লিট হলো আর কি। এখন এটা হলো, এবার আরেকটা আছে, এবার 6 নাম্বার। 6। হ্যাঁ 6। 6 নাম্বার দেখেন, 6 নাম্বার লেখেন হলো সেপারেট সেকশন। মানে আপনি তো এখানে 2টা সেকশন ভাগ করছেন, যে আমি 2টা সেশন নিব। ওই যে উপরে আফটার সেকশনও বলবেন আপনি আমাদেরকে, বেল কয় টাইপের সেটাও বলবেন। হুম হুম, ঠিক আছে। সেপারেট সেকশন তাহলে এখানে লিখবো কি? আপনি লিখবেন এই কথাটা, সেপারেট, SE, সেপারেট। হ্যাঁ সেপারেট, আচ্ছা, SE, সেপারেট। SEPARAT, হ্যাঁ সেপারেট সেকশন। সেকশন। সেপারেট সেকশন। হ্যাঁ উপরের ওইটা পুরোটা কপি করে নিয়ে আসেন, লার্নিং আউটকামটা পুরোটা। যেহেতু আপনি 2টাই দিচ্ছেন, এখানে আপনি যদি 3টা সেশন নিতেন তাহলে 3টা লিখতেন, কয়টা সেকশন আপনি ক্লাসটা মানে ইয়েদেরকে নেবেন। কন্ট্রোল ই দিয়ে সি, না? কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি, আর হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল ভি, ভি, ভি ফর ভিক্টোরি, আচ্ছা ভি, ভি ফর ভায়োলেন। এটা আসে না কেন? একবার ক্লিক করেন, কন্ট্রোল সি, ক্লিক করে কন্ট্রোল সি,
এবার নিচে এসে কন্ট্রোল, এটা মনে হয় ইয়া হয় নাই, এই যে এটা আপনি তিনটা করে নিচেটা সহ করে ফেলছেন। কন্ট্রোল সি না, উপরেটা না, হ্যাঁ কন্ট্রোল সি, এই পর্যন্ত। হ্যাঁ কন্ট্রোল সি হ্যাঁ, একবার দেন, কন্ট্রোল একবার সি, দিলে হ্যাঁ ওইখানে আনা মাউসটা ক্লিক করেন। হ্যাঁ এবার কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। হ্যাঁ হয়ে গেছে। এবার 7 নাম্বার লেখেন। 7 নাম্বার লেখেন ভিজুয়াল এলিমেন্ট। ভিজুয়াল, ভিজুয়াল, ভিজুয়াল ভি আই এস ইউ এল, ভি আই এস ইউ এ ইউ এল, এ এল, হ্যাঁ ভিজুয়াল এলিমেন্ট, ভিজুয়াল এলিমেন্ট এলিমেন্ট, জি। ভিজুয়াল এলিমেন্টস। জি এখন এই Yes, এলিমেন্টস লেখেন আপনি, বলুন। তাহলে আমাদের ভিজুয়াল এলিমেন্ট কি কি ইউজ করাবেন? আপনি আমাদের এখানে ইউজ করাবেন হলো নরমালি আমাদের এখানে থাকবে কি, আমাদেরকে আপনি এই ক্লাসটা যে আপনি যে আমাদেরকে এই ক্লাসটা দেখাবেন এভাবে স্ক্রিন শেয়ার করে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাবেন, না আপনি পাওয়ার পয়েন্টে দেখাবেন? মানে এই যে সেকশনগুলো যে লিখবেন সেগুলো আপনি কোথায় করবেন? আমার ওই যে পাওয়ার পয়েন্টে মতো করে করবেন না? এটা কি পাওয়ার পয়েন্টে দেখালে কি ভালো হয়? হ্যাঁ কারণ পাওয়ার পয়েন্টে দেখালে আমি যেভাবে দেখাই সেটা তো পাওয়ার পয়েন্টে দেখাই। হ্যাঁ পাওয়ার পয়েন্টে দেখালে মনে হয় ভালো হয়, বাট পাওয়ার পয়েন্ট তো একটু উইক আমি। উইক আপনি কাজ আপনি যখন করবেন তখন তো আপনার উইকটা কেটে যাবে। আপনি তো প্রবলেম হলে তো আমি বুঝতে আপনাকে পারছি। গাইড করবো, কিন্তু কথা হলো যে হয়তো তখন আমি ভিডিওতে কিন্তু আমাদের যে রাইট, ভিডিওটা দেওয়া আছে ওখানে কিন্তু আপনি যদি খালি পজ ওই পজ ভিডিওটা একটু দেখে নিব না, আপনি যেটা পজ দিছেন পজ পাওয়ার করে পয়েন্টের উপর। আপনি যদি পজ পজ করে দেখেন আপনি কিন্তু ইজিলি পুরোটাই আপনি করে ফেলতে পারবেন। খালি পজ দিয়ে আপনি খালি আচ্ছা ঠিক আছে। আপনি শুধু একটা একটা সময় ইউটিউবের ওই অপশনটা রাখবেন, আর একটা জায়গায় আপনার পাওয়ার পয়েন্টটা খুলবেন, একবার ওইখানে যাবেন, একবার এখানে এটা করবেন, একবার ওইখানে যাবেন, অথবা আপনার মোবাইলে বুঝতে দেখবেন, মোবাইলে পজ দিবেন, আবার এটা কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে হবে। হ্যাঁ ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আছে, আচ্ছা ভিজুয়াল ঠিক এলিমেন্ট, আছে। ভিজুয়াল এলিমেন্ট আপনি লেখেন এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার এমএস পয়েন্ট, মানে হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস বা পাওয়ার পয়েন্ট লেখেন যেটা ইচ্ছা আপনার। এমএস পাওয়ার পয়েন্ট। POWERPOINT, অসুবিধা নেই, পাওয়ার পয়েন্ট ঠিক পয়েন্ট। করে নিন। এখন 8 নাম্বার, 8 নাম্বার লেখেন হলে এক্সারসাইজ অথবা সেলফ অ্যাসেসমেন্ট অর এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ অর সেলফ অ্যাসেসমেন্ট, এক্সারসাইজ অর সেলফ অ্যাসেসমেন্ট, or সেলফ self অ্যাসেসমেন্ট assessment। মানে কি? এটার মানে হলো যে আপনি, আমি যখন আপনাদেরকে দেখবেন যে আমি যখন অনলাইনে কুইজ নিছি, তারপর আমি কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালস আপনাকে আলাদা করে দিছি না? হ্যাঁ আপনাকে লার্নিং ম্যাটেরিয়ালসে হ্যাঁ, আমি আলাদা করে কিন্তু কোশ্চেন পত্র দিছি, ওইটাকে বলে হলো সেলফ অ্যাসেসমেন্ট। মানে আপনার ছাড়াও আমি একা একা যাতে আমি চেক করতে পারি যে আমি পারি কিনা। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ওকে, এক্সারসাইজ অর সেলফ অ্যাসেসমেন্ট। এখানে আপনি লিখবেন যে হ্যাঁ আপনি এখানে আমাদেরকে কুইজ রাখবেন। কুইজ। হ্যাঁ কুইজ, কিউ কুইজ, ইটা হবে না, কুইজ, শুধু কুইজ জেড পর্যন্ত। আচ্ছা হ্যাঁ আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে কুইজটা করব হচ্ছে মাল্টিপল চয়েস, ওই যে গুগল ইয়েতে, গুগল ফর্মে। ওই গুগল ফর্মে, তাই হ্যাঁ না? ঠিক আছে। ওকে এবার আসেন হলো আপনার মোটামুটি শেষ। এখন আপনি এই যে পাওয়ার পয়েন্টে যে করবেন, যেমন ধরেন ফার্স্টে এবার আপনার এটা হলো প্রথম আপনার লার্নিং ম্যাটেরিয়ালসের বেসিকটা আপনি দাঁড় করে ফেলছেন। এখন এই লার্নিং ম্যাটেরিয়ালস মানে কি? একটা বই কিন্তু, মানে একটা খাতা, একটা শিট। আচ্ছা এখন হ্যাঁ আপনার ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো যে এখন কন্ট্রোল এম দেন, কন্ট্রোল
এন কন্ট্রোল এম, এন 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 ফর নিউ, এন। নভেম্বর। হ্যাঁ, নতুন পেজ চলে আসছে, ওইটা কিন্তু আছে, নতুন আরেকটা পেজ খুলছে। এটা হলো আপনার বই, কন্ট্রোল এন। এটা হলো আপনার আচ্ছা বই, মানে এটা আমাদেরকে আপনি সেন্ড করবেন, ওইটা কিন্তু আমাদের সেন্ড করবেন না, এটা হলো আমাদের সেন্ড করবেন, মানে আপনার লার্নার যারা, আমরা হ্যান্ড নোট যেটাকে বলি, আমরা হ্যান্ড নোট বা হ্যান্ড বিল, মানে আপনি যখন একটা আচ্ছা। ক্লাস নেন বা আপনার টিচার আপনাকে হ্যান্ড নোট দেয় না, যে আজকে আমাদের এই ক্লাস, হ্যাঁ এই হ্যাঁ নাও, এটা হলো হ্যান্ড নোট। আর ওই আগে যেটা ছিল সেটা তো টিচারের কাছে থাকবে বা ট্রেনারের কাছে থাকবে। আচ্ছা। আমি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। তো তো এখন আমি এটা বুঝাতেছি যে আপনি এখন যেটা করবেন সেটা হলো আমাদের বই সাজাবেন। এখন এইখানে আপনি লিখবেন, টাইপ করবেন বা আপনি লিখবেন যে টাইপ অফ বেল, লেখেন টাইপ অফ বেল, টাইপস অফ বেল। ও না না, সরি সরি, একটু কাটেন এটা। প্রথম লেখেন যে হোয়াট ইজ বেইল। হোয়াট ইজ বেল? হ্যাঁ, প্রথম লেখেন হোয়াট ইজ বেইল। এটার ইংলিশ কি হবে বা এটা ট্রান্সলেশন কি, মানে এটার বেল কি, এটা তো আমি বলতে পারবো না, এটা আপনি বলতে জামিন পারবেন। কি আর কি, হ্যাঁ জামিন কি? হ্যাঁ, তো এটা আপনি লিখবেন। তো এরপর লেখেন নিচে এন্টার মারেন, এটা আপনি পরে লিখে সাজায় নিন। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি এন্টার মারেন ইন্টার। সেকেন্ড যেটা। হ্যাঁ সেকেন্ড হলো যে হাউ মেনি টাইপস অর টাইপস, শুধু টাইপস, টাইপস অফ বেল। টাইপস। হ্যাঁ, কতগুলো টাইপস অফ বেল, টাইপস। টাইপস অফ বেল। টাইপস অফ বেল। হ্যাঁ, এবার এন্টার মারেন। আপনার এইগুলো একাগুলো কিন্তু এর ভিতরে ভিতরেই হবে, আমি জাস্ট হেডিংটা আপনাকে দিয়ে দিচ্ছি যাতে আপনি পরে বুঝতে পারছি। সাজায় নিতে পারেন। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এবার লেখেন হলো সেকশন, সেকশনস। What are the section? What are the sections? What are the sections for bail? What are the sections? মানে কোন কোন সেকশনগুলো আর কি বেইলে ধারাযোগ্য? What are the sections for the bail? হোয়াট আর দ্য সেকশনস ফর দ্য বেল? হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি আপনার মতো করে সাজাবেন। এবার এখানে আচ্ছা। থাকা অবস্থায় দেখেন নিচে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের পাশেই লেখা হলো পাওয়ার পয়েন্ট, ওইটাতে ক্লিক করেন। পাওয়ার পয়েন্ট। আচ্ছা। ব্লেসিং। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেন। হ্যাঁ, হ্যাঁ। এইখানে আপনি লেখেন হলো প্রথম লেখেন যে হলো হোয়াট ইজ বেইল। এই উপরে। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ বেইল। হ্যাঁ লাগানি। আমি কাজ করতেছি বাবা। হ্যাঁ হোয়াট ইজ বেইল, এই যে তার নিচে ক্লিক করেন, এখানে কোশ্চেন মার্ক দিতে পারেন আপনি চাইলে। কোশ্চেন মার্ক। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন মার্ক দেন। কোশ্চেন মার্ক। ঠিক আছে। হোয়াট ইজ বেল? হ্যাঁ, হ্যাঁ এবার নিচে এটা ক্লিক করেন। হ্যাঁ। এইটা হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা এখানে লেখেন, এখানে আপনি আপনার অ্যান্সার দিবেন। আচ্ছা। ঠিক আছে। এবার আপনি ওই যে এক মানে পাশে বাম পাশে দেখেন আপনার যে ইয়েটা পাওয়ার পয়েন্টের যে একটা স্লাইড, ওইখানে আপনি ক্লিক বাম করেন। পাশে বলতে হ্যাঁ এই যে হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ এইটা না? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করেন। হ্যাঁ এখানে আপনি লেখেন যে নিউ স্লাইড, তাহলে একটা স্লাইড চলে আসবে। নিউ স্লাইড হ্যাঁ না এটা? হ্যাঁ, বাস। এবার আপনি ওই যে টাইটেলের উপরে যা লেখেন হলো টাইপস অফ বেইল। আচ্ছা। টাইপস অফ বেইল। হ্যাঁ, Types of bail। এবার আপনারা ওইখানে চলে যান,
ওইখানে যে আপনি আবার নিউ স্লাইড দেন, আরেকটা স্লাইড করেন। ও আচ্ছা আচ্ছা, নিউজ হ্যাঁ, এবার লেখেন হলো সেকশন, হোয়াট আর দ্য সেকশন, হোয়াট আচ্ছা, হোয়াট আর দ্য সেকশনস ফর বেইল, হোয়াট আর দিস, হোয়াট আর দ্য সেকশন, হ্যাঁ সেকশনস, এস হবে লাস্টে, হ্যাঁ, ফর দ্য বেল, ফর দ্য বেল, মানে কোন কোন সেকশনগুলো বেলের জন্য অ্যাপ্লিকেবল। হয়ে গেল। এইবার মজার ব্যাপার হলো যে এবার আপনি কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস, হ্যাঁ, হ্যাঁ সেভ এস, ওই যে হ্যাঁ দেন, পিসি সমস্যা নেই, পিসি দেন, এখানে হ্যাঁ হ্যাঁ যেটা খুশি দেন, হ্যাঁ দেন, হ্যাঁ কোনটা দিস পিসি, হ্যাঁ হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই যে ডকুমেন্টস, Document. হ্যাঁ যান, ওই যে আপনার ফাইলটা চলে আসছে দেখছেন, ট্রেনিং সেশনস, হ্যাঁ ট্রেনিং, যান ঢুকেন ভিতরে। এখানে হোয়াট ইজ বেইলের এখানে যা লেখেন হলো প্রেজেন্টেশন, 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 এখানে কি লিখবো, প্রেজেন্টেশন, 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 পিআরই এসিএনটি এ টিআইওএন, প্রেজেন্টেশন, মানে এটা আপনার মধ্যে প্রেজেন্ট করবেন না, এই জন্য প্রেজেন্টেশন দিছি। প্রেজেন্টেশন, হ্যাঁ মেজদি আমি হ্যাঁ ক্লাসে আছি, বলো। হ্যাঁ ওরা আসছে, হ্যাঁ সবাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দেবো আমরা, কিছুক্ষণ নাই, বেশিক্ষণ নাই, শেষ করে দিচ্ছি। প্রেজেন্টেশন, হ্যাঁ সেভ করে দেন, সেভ করে দেন। তাহলে এবার আপনার সেভ করছেন, এবার এখন হলো আপনার ওই এমএস ওয়ার্ডে চলে যান। এমএস, ওই যে নিউ যেটা করছি, ডকুমেন্টস 2, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এখানে আপনি লিখবেন, খালি একটা জায়গায় পরিশ্রম করবেন, খালি এখান থেকে ওখানে খালি কপি করে নিয়ে যাবেন টেক্সটগুলা। ও কপি করে নিয়ে হ্যাঁ এখানে আমাদের বইটা হিসেবে আমাদেরকে দিবেন, আর ওইটা প্রেজেন্টেশনে আপনি ওখানে দেখাবেন। আর ছবি যদি আপনি করতে চান, ছবি মানে কি, আপনি ওই হ্যান্ড কাপড় অবস্থা ছবি, অথবা কোর্টে আপনার ওই যে জেলে শিকের সাথে দাঁড়ায় আছে এই ধরনের ছবি, মানে আপনি যদি চান যে কোনো ছবি আমি অ্যাড করবো, যেমন আমি যেরকম ছবি অ্যাড করি আর কি এরকম। আচ্ছা, তারপর যে কোনো সেশনের মনে আছে কিনা জানি না, আমি আপনাকে বলছিলাম যে প্রেজেন্টেশন, আমার ওই ভিডিওটা দেখলে আপনি পাবেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফার্স্ট একটা ওয়েলকাম এবং পরে একটা থ্যাংক ইউ, এই দুটো আগে দাঁড় করাবেন। হ্যাঁ, তো এগুলি আপনি করবেন, ভিডিওটা দেখলে আপনি পারবেন ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আর কিছু? ঠিক আছে, না আপাতত তো হ্যাঁ এই আর কি, ঠিক আছে। আপনার শনিবার দিন কিন্তু আপনার আপনার ওই আপা, তো সমস্যা নেই। এই শনিবারের পরে শনিবার, না না না, এই শনিবার, শুধু এই শনিবার। ও এই শনিবারে, হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে তো আমরা ব্রেকে নিলাম, সময় নাই কিন্তু। মানে আমি আর যে কামরুন্নাহার আপা না, না না, কামরুন্নাহার আপা শিফট করে চলে গেছে, কামরুন্নাহার আপা মনে হয় নিতে পারবে না, বিকজ ওনার আম্মা অসুস্থ। তো আপনি আর ওই আপা, ওই শাহিন আপা চলে গেছে হলো আপনার ডেটে, আমি গ্রুপে দিয়ে দিছি। ও আমি আমাকে বলেন প্রথমে, আপনি সেকেন্ডে সমস্যা নেই, শনিবার দিন সেকেন্ডে আপা প্রথম। কি 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 করতে হবে আপনি যদি হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপে লেখা আছে আপনার কি কি রেডি করতে হবে। আপনার রেডি করতে হবে লার্নিং ম্যাটেরিয়াল, সেশন প্ল্যান, তারপর আপনার এটা আপনি রেডি করতে হবে। আর এরপর করতে হবে গুগলে যে ফর্ম, আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, আর কোশ্চেন পত্র, লগ ইন লগ আউট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক থ্যাংক ইউ, ইউ, আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে।